নমস্কার। অপুর পাঁচালীর একটি নতুন অধ্যায়ে আপনাদের সবাইকে স্বাগত। গত 16ই জুন রবিবার ছিল খড়গপুর মালঞ্চা রোডের সোলাপুরী মাতার পুজো। আর আমার সেজো মাসির বাড়ি যেহেতু খড়গপুর মালঞ্চা রোডেই, সেই কারণে সকালবেলা মাসি ফোন করে বলল যে আজ মাতা পুজো, অর্থাৎ মাতা উঠবে। তাই আমি যেন বিকেলে তাড়াতাড়ি মাসির বাড়ি পৌঁছে যাই। এটি হলো আমাদের মেদিনীপুর রেলওয়ে স্টেশন। রেলের লাইনে কাজ থাকার কারণে এখন বেশিরভাগ ট্রেন চলছে না, বা কিছু ট্রেন খুব লেট করে চলছে। এই জন্য আমি একটু চিন্তায় ছিলাম, তাই তাড়াতাড়ি চলে এসেছিলাম স্টেশনে টিকিট কাউন্টারে টিকিট কাটতে। গিরি ময়দান একটা গিরি ময়দান 3 নম্বর প্ল্যাটফর্মে আমার ট্রেনটি চলে এসেছিল, তাই আমি তাড়াতাড়ি চলে যাচ্ছিলাম 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে। ঘড়িতে এখন সময় 5:45। ট্রেন ছাড়বে 5:55-তে, তাই হাতে কিছুটা সময় রয়েছে। যেহেতু হাওড়া লাইনে কাজ চলছে, তাই এখন অনেক ট্রেন ক্যান্সেল হয়ে যাচ্ছে। এই কারণে আমি একটু চিন্তায় ছিলাম যে ট্রেন পাবো কি পাবো না। কিন্তু স্টেশনে এসে দেখলাম যে 5:55 লোকাল ট্রেনটি রয়েছে, তাই আমার টেনশন কিছুটা হলেও কমলো। আমাদের মেদিনীপুর রেলওয়ে স্টেশনে আগে 3টি প্ল্যাটফর্ম ছিল, এখন 4 নম্বর প্ল্যাটফর্মটি তৈরি হচ্ছে। তারই কাজ চলছে এখন জোর কদমে। আর ওই যে আমার ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে। তো চলুন এবার ট্রেনে ওঠা যাক, সময় হয়ে গেছে ট্রেন ছাড়বার। অ্যানাউন্সমেন্টটি শুনে আমরা ভেবেছিলাম যে আমাদের ট্রেনটি খুব তাড়াতাড়ি এখন ছেড়ে দেবে, কিন্তু আমরা ভুল প্রমাণিত হলাম। প্রায় 20 মিনিট ধরে দাঁড়িয়ে থাকবার পর আমাদের ট্রেনটি ছাড়লো। অবশেষে আমি পৌঁছে গেলাম আমার গন্তব্যে, গিরিময়দান স্টেশনে। এই ট্রেনটি আমাকে 1 নম্বর প্ল্যাটফর্মে নামিয়েছিল, কিন্তু আমি এখন চলে যাচ্ছি 2 নম্বর প্ল্যাটফর্মে। গিরিময়দান স্টেশন থেকে আমার মাসির বাড়ি খুব একটা দূর নয়, তাই আমি ভাবলাম হেঁটেই মাসির বাড়ি চলে যাব। আর এটি হলো খড়িদা বাজার। সকালে যখন মাসি ফোন করেছিল, তখন অনেকবারই ফোনে বলেছিল যে স্টেশন থেকে নেমে অটো বা টোটো ধরে নিতে, কিন্তু আমি ভাবলাম একটু হেঁটে হেঁটে চারদিকটা দেখে নিই, কারণ রাস্তার অনেক জায়গা মাতা পুজোর জন্য সাজানো হচ্ছিল। তাই সেগুলিকে ক্যামেরাবন্দি করবার জন্য আমি হেঁটেই মাসির বাড়ি যাচ্ছিলাম। এই মণ্ডপটি আমার মাসির বাড়ির খুব সামনেই। আর দেখুন কি সুন্দরভাবে কত বড় করে রঙ্গোলি দেওয়া হয়েছে। এটি হলো খড়গপুর মালঞ্চা রোডের ঝাড়েশ্বর মন্দিরের মাঠ। আর এখানেও দেখুন কত বড় করে একটি মণ্ডপ তৈরি হচ্ছে মাতা পুজোর জন্য। এই ঝাড়েশ্বর মন্দিরটি খুবই জাগ্রত। শ্রাবণ মাসের শেষ সোমবারে প্রচুর অগণিত ভক্ত যেমন তারকেশ্বরে যায়, তেমন প্রচুর ভক্ত এখানেও আসে বাবার মাথায় জল ঢালতে। এছাড়াও চৈত্রের শেষ দিনে অর্থাৎ চৈত্র সংক্রান্তিতে গাজনের উৎসবে
প্রচুর মানুষের ভিড় হয় এখানে। এবছর গাজনের উৎসবে আমি অবশ্যই এখানে এসে আপনাদের সামনে তা তুলে ধরব। আর এই যে বাবা ঝাড়েশ্বর, আপনারা সবাই দর্শন করে নিন বাবা ঝাড়েশ্বরের। ঝাড়েশ্বর মন্দির লাগোয়া এই কালী মন্দিরটির ভেতরে অধিষ্ঠান করছেন যে মাতা, অর্থাৎ আনন্দময়ী কালীমা, তিনি অপূর্ব সুন্দরী। ভেতরে ক্যামেরা অ্যালাউড নেই, তাই বাইরে থেকেই আমি আপনাদের সবার সামনে মাকে তুলে ধরলাম। এই ঝাড়েশ্বর মন্দিরের কাছেই আমার মাসির বাড়ি, তাই মন্দিরের দর্শন করে আমি মাসির বাড়ি চলে এলাম। মাসির বাড়িতে এসে হাত পা ধুয়ে খাওয়া দাওয়া করার পর আমি আর আমার বোন বেরিয়ে পড়লাম যেখানে মাতা এতদিন অধিষ্ঠান করছিল সেই স্থানে, মাতার দর্শনের উদ্দেশ্যে। এই যে এই জায়গাটিতে মাতা এই 9 দিন অধিষ্ঠান করছিল, আর এই জায়গাটিকে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। আর একটি আশ্চর্য ঘটনা, এই দেখুন এখানে এসে দর্শন হলো কার, এটি হলো মাতার বাহন। ওই যে ছবিতে দেখতেই পাচ্ছেন মাতা অধিষ্ঠান করছে এই বাহনের ওপর। আর এই যে মন্দিরের ভেতরটি, যেখানে মাতা এই 9 দিন অধিষ্ঠান করেছিল এবং ভক্তদের দর্শন দিয়েছিল। মন্দিরের বাইরেই বিক্রি হচ্ছিল এই বেলুনগুলো। এখানে আশেপাশে অনেক ছোটোখাটো দোকান বসেছিল এই পুজো উপলক্ষে। আর এই দেখুন এই ফুলের রঙ্গোলিটি আমার খুবই পছন্দ হয়েছে, বলতে পারেন এটি আমার এখানকার দেখা সবচেয়ে সুন্দর রঙ্গোলি। আর এই মণ্ডপটিকেও খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। আর সাথে ছিল এই কাকুটির নাচ। এখানের অনেক মানুষই এই কাকুটির নাচ দেখছিল। কাকুটি আপন মনে খুব সুন্দরভাবে নাচ করে যাচ্ছিল। যাই হোক, কাকুর নাচে বেশি ফোকাস না করে আমরা চলে গেলাম আর বাকি মণ্ডপ সজ্জাগুলো দেখতে। মণ্ডপ সজ্জাগুলো দেখতে দেখতে আপনাদের সাথে কিছু কথা বলে নিই। আমার এই ভিডিওটিতে মাতার মন্দির দর্শন করবার সময় আমি আপনাদের সাথে একটি কথা বলেছিলাম যে এখানে এসে দর্শন হলো মাতার বাহনের সাথে। আসলে আমি বলতে চেয়েছি মোরগ হলো মাতার বাহন, তো এখানে সেটির দর্শন হলো। আমি বিশ্বাস করি কোনো কিছু ঘটনাই অকারণে ঘটে না। রাত্রেবেলায় শহরের অঞ্চলে কোনো মোরগ বা মুরগি ঘুরে বেড়াবে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার নয়। তাই আমার মনে হয়েছে মাতার আশীর্বাদ ছিল বলেই আমার দর্শন হয়েছে এবং আমার বোনেরও দর্শন হয়েছে এই মোরগটির সাথে। যাই হোক, গল্প করতে করতে মালঞ্চা রোডের বেশ কয়েকটি মণ্ডপ সজ্জা আমাদের দেখা হয়ে গেল। এবার আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে কোন রঙ্গোলিটি এবং কোন মণ্ডপ সজ্জাটি আপনাদের বেশি পছন্দ হয়েছে। আপনারা চাইলে একটি স্ক্রিনশট তুলে সেটি কমেন্টে আপলোডও করতে পারেন। মালঞ্চা রোডের এই জায়গাটিতে বেশ রাত করে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়ে থাকে। যখন মালঞ্চা রোডটি সম্পূর্ণ ঘুরে মাতা মন্দিরে প্রবেশ করবেন, তখন এইখানে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। শের ডান্স, ভালু ডান্স, এছাড়াও বহুরূপী নৃত্যের জন্য এখানে পুরস্কার বিতরণ করা হয়। মালঞ্চা রোডের সব মণ্ডপ সজ্জাগুলি ঘুরে এসে আমরা চলে এসেছি এখন ঝাড়েশ্বর মন্দিরের কাছে, যেটি ভিডিওর প্রথমের দিকে আপনাদের আমি দেখিয়েছিলাম। আর এখানে সমস্ত ভক্ত হাতে হলুদ গোলা জলের কলসি নিয়ে দাঁড়িয়ে রয়েছে মাতার পা ধুয়ে দেবার জন্য। আর ওই যে দূরে আমার মানি আমাকে হাত নেড়ে দেখাচ্ছিল যে মাতা সামনে চলে এসেছে, তাই আমি যেন সামনে যাই। আর এই মাতা পুজো কমিটির তরফ থেকে প্রত্যেকটি মণ্ডপ সজ্জার মধ্যে একটি মণ্ডপ সজ্জাকে বিশেষভাবে বেছে নেওয়া হয়, যেটি খুবই সুন্দর হয়, তো সেটিকে পুরস্কৃত করা হয়। আর আপনাদের সামনে এই যে নাচ করছেন যে নর্তক বা নর্তকী, তাকে সবাই মাতার সহচরী রূপেই ভেবে থাকে। ছোট থেকে বড় সবাই এনাদের প্রণাম করেন এবং আশীর্বাদ প্রার্থনা করেন। এরপরই চলে এসেছিলেন মাতা বলতে আপনারা হয়তো অনেকেই বুঝতে পারছেন না যে ব্যাপারটি কী। আসলে একটি মাটির কলসির ওপর সম্পূর্ণ হলুদ দিয়ে তৈরি করা হয় একটি মুখমণ্ডল, অবিকল মাতার মুখমণ্ডলের মতো, যেটিকে ভক্তরা পুজো করে থাকে মাতা রূপে। এবং
যখন এই মাতা মন্দির থেকে উঠে অন্য মন্দিরে প্রবেশ করে সেই সময় পুরো এলাকাটি দর্শন করে এবং ভক্তদের দর্শন দেন বাড়ির সামনে গিয়ে। একজন ভক্ত বা পূজারীর মাথায় চেপেই মাতা দর্শন দিতে বের হয়, আর এখানে মাতার আরতি শুরু করা হয়েছিল। মাতা সজ্জিত মণ্ডপে প্রবেশ করবার সাথে সাথেই প্রচুর ভক্ত হলুদ গোলা জল দিয়ে মাতার পা ধুয়ে দেবার জন্য চলে আসে সামনে, এবং এখানে প্রচুর ভিড় হয়েছিল। আর আমার যেই বিষয়টি সব থেকে পছন্দের ছিল সেটি হলো দক্ষিণ ভারতীয় এই বাদ্যযন্ত্রগুলোর সাথে মশাল এবং এই ধুনোর ধোঁয়া, যা এক মায়াবী পরিবেশ সৃষ্টি করেছিল। মনে হচ্ছিল আমি এক টুকরো দক্ষিণ ভারতেই রয়েছি, এবং সাথে এও অনুভব হচ্ছিল যে মাতা এখানে স্বয়ং উপস্থিত হয়েছেন ভক্তদের দর্শন দেবার জন্য। যখন মাতা এখানে উপস্থিত হলো তখন আমার মানি আমাকে ডেকে নিয়ে গিয়ে মাতার চরণ স্পর্শ করালো। এই সময় আমার মনে হচ্ছিল যে আমি স্বয়ং মাতার চরণ স্পর্শ করতে পারলাম। আর এখানে সমস্ত ভক্তদের দেখুন, এরা এতটাই বিশ্বাস করে মাতার ওপর যে ছোট থেকে বড় এখানে প্রত্যেকটি মানুষ মাতার পায়ের নিচে ছিল। সবাই বিশ্বাস করে যে মাতা তাদের ওপর থেকে গেলে তাদের সৌভাগ্য বৃদ্ধি হবে, এবং এখানে মায়েরা তাদের আঁচল বিছিয়ে দিয়েছিল। এখানের মায়েরা মনে করেন যে মাতা তাদের আঁচলের ওপর থেকে গেলে মাতার পায়ের ধুলো তাদের আঁচলে থাকবে, এবং এই মাতার আশীর্বাদ সারা জীবন তাদের সঙ্গে থাকবে। তো চলুন এবার বাড়ি ফেরা যাক। আজকের মতো আমার এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। দেখা হচ্ছে আবার একটি নতুন অধ্যায়ে। ধন্যবাদ।